দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় সকালে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এ নিয়ে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার হলো। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তার সঠিক কোনো তথ্য নেই প্রশাসনের কাছে। জানানো হয়েছে মরদেহ হস্তান্তরের পাশাপাশি অব্যাহত থাকবে উদ্ধার অভিযান। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মৃত্যু অমোঘ, মৃত্যু অবধারিত, কথা সবার জানা। এরপরও কিছু মৃত্যু থাকে যা মানতে বড় কষ্ট হয়, ফেটে যায় বুক। দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিখোঁজ উজ্জ্বলের নিথর দেহ ডুবুরিরা পানি থেকে তুলে আনলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে পদ্মা পার। মর্মান্তিক দুর্ঘটনায় রাতভর অভিযানের পর খানিক বিরতি দিয়ে সকাল 7:30টায় আবারও উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের ডুবুরিরা। বেলা 11টার পর আরও দুজনের নিথর দেহ তুলে আনে ডুবুরিরা। তাদের একজন আশরাফুল এবং অন্যজন জাহাঙ্গীর। এভাবেই একের পর এক যখন মরদেহ তোলা হচ্ছে তখন নির্বাক শোকে বিহ্বল স্বজনরা। আবার তো বাইরেটা যদি পাওয়া যাইত তা তো বাড়ি নিয়ে যা এটা কিছু করতে পারতাম। সন্তান মরছে মায়ের ভিতরে, মার সামনে, আর মা বাপ মরলো সন্তানের সামনে, নদীতে ডুবে। এরকম এসে মৃত্যু আর কঠিন মৃত্যু তার দুনিয়াতে হয় নাই। বুধবার দৌলতদিয়া ফেরিঘাটে এ ভয়াবহ ট্রাজেডিতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নারী শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। যদিও সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তার সঠিক সংখ্যা জানাতে পারেনি কেউ। দৌলতদিয়া ফেরিঘাটে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তাতে ভারী হয়ে উঠেছে এখানকার বাতাস। স্বজনরা বলছেন এটি শুধু নিছক অবহেলা কিংবা নিরাপত্তাহীনতায় মৃত্যু নয়, এর পিছনে দায়বদ্ধতার প্রশ্ন তুলছেন তারা। নিখোঁজ আছে এমন স্বজনদের মাইকিং করে ডাকে কোস্টগার্ড, কিন্তু এমন কাউকে আর পাওয়া যায়নি। এখনো তদন্ত কার্যক্রম কিন্তু চলমান। যেহেতু এটা চলমান, এখানে সকল বিষয়ে ফোকাস করা হবে, সকল স্টক হোল্ডারই আছে। যেমন এখানে চালকের কোনো গাফিলতি ছিল, কোনো বিআইডব্লিউটিসি, এখানে তদন্ত হলে এটা বলা যাবে। এবার প্রত্যক্ষদর্শী যারা ছিল, যারা উদ্ধার হয়েছে তাদেরও বক্তব্য শোনা হবে। আমাদের অনেকের নাম্বার নেওয়া হয়েছে, তাদের সাথে কথা গতকালও আমরা বলেছি, ইভেন তদন্তের সময় বলা যাবে। এখন তো দেখেছেন আসলে মানবিক বিপর্যয় একটা, তো এই বিপর্যয়ে তারা সবাই কাজ করছে। জীবিত দুজনকে উদ্ধার করেছিলাম, আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। হাসপাতালে যাওয়ার পর আমরা জানতে পেরেছি যে হাসপাতালে 2 জন মারা গিয়েছে এবং আরো 3 জন অন্যান্য যানবাহনে যেখানে গিয়েছে তার 3 জন সেখানে জীবিত ছিল। নদী থেকে মরদেহ উদ্ধারের পর সেগুলো নেওয়া হয় রাজবাড়ী সদর হাসপাতালে। ময়না তদন্ত ছাড়া আর্থিক সহায়তা সহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। শনাক্ত করা হয়েছে মৃতদের পরিচয়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, দৌলতদিয়া, রাজবাড়ী।